তো হ্যালো গাইস, রানা অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের সাপোর্টের জন্য। তো গাইস, আজকে আমরা বন্ধুরা দুর্গাপুজোয় ঘুরতে যাচ্ছি। খড়দায় থাকি আমি। খড়দায় যতটা প্যান্ডেল আছে দুর্গাপুজোর সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো হ্যালো গাইস, সবাই একটু সাপোর্ট করো। আর গাইস, আমরা তিনজন বন্ধু যাচ্ছি এখন দুর্গাপুজোয় ঘুরতে। আমি, রাহুল আর আকাশ। আমরা খড়দার মধ্যে যতটা ঠাকুর দেখব সবগুলো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো ভাই, রাস্তায় এত কুকুর, আর কুকুরের তাড়াও খেয়েছি অনেকবার। তো আমরা তিনজন বন্ধু, তাই তো ভয় লাগছিল না। তো গাইস, আমরা তিনজন বন্ধু হাঁটতে হাঁটতে অনেক কথা বললাম, অনেক মজা করলাম। তারপরে পাও ব্যথা হয়ে গেছে আর অনেক খিদেও পেয়েছে। তাই ভাবছিলাম কিছু একটা খেতে হবে, তাই একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। ওখানে জিনিস এত দাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমরা পিৎজা অর্ডার করে দিয়েছি। তো গাইস, এখানে সব জিনিস হচ্ছে 1000 টাকা 500 টাকা থেকে শুরু। প্রথমে বার্গার দেখলাম, বার্গার হচ্ছে 600 টাকা বললো। আমরা বন্ধুরা বললাম অত দামি জিনিস আমরা খাবো না, আমরা খাবো পিৎজা। তাই আমরা 250 টাকার পিৎজা অর্ডার করে দিয়েছি। এখানে অনেক দাম 250 টাকার পিৎজা, দেখি কখন দেয় আর কীরকম খেতে হয়। তো গাইস, খড়দার তো অনেক পিৎজাই খেয়েছি, অনেক রেস্টুরেন্ট থেকে বার্গার খেয়েছি, পিৎজা খেয়েছি, রোল খেয়েছি, বাড়িতে বানিয়ে অনেক রোল খেয়েছি, পিৎজা, মোমো। তো এই প্রথম খাচ্ছি এই দোকান থেকে। এই দোকানটার নামও আমি ঠিকঠাক জানি না, যেরকম দাম বলছে আমার মনে হচ্ছে তো অনেক ভালো হবে পিৎজাটাও। দেখা যাক কেমন পিৎজা হয়। তো গাইস, ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর, প্রায় 1 ঘন্টা বসে থাকার পর আমাদের পিৎজা দিয়ে গেল একটা ম্যাডাম। তো গাইস, আমার বন্ধুরা ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা পাচ্ছে, তাই তোমরা কিছু মনে করো না। এখন আমরা পিৎজাটা আনবক্স করছি, এবার খেয়ে দেখব কেমন হয়। আমার তো মনে হচ্ছে পুরো বেকার হবে, কারণ এখানে এসি আছে আর সবাই বলছে এখানকার খাবার খাস না, অনেক বেকার হবে। তাও আমরা দেখছি টেস্ট করে কেমন হয়। তো চলো মশলাগুলো আমরা মাখিয়ে নিই। মশলা মাখিয়ে একটা পিৎজা আমরা তিনজন মিলে খাবো। বন্ধুরা খেতেই পারি, কোনো ব্যাপার নেই। একটা পিৎজা আমরা তিনজন ভাগ করে নিচ্ছি, খাবো এবার। কালারটা অনেক ভালো হয়েছে, খেতে কেমন হয় দেখা যাক। ফাইনালি গাইস, আমাদের পিৎজা খাওয়া কমপ্লিট। এখন আমরা তিনজন বন্ধু রাস্তাতে হেঁটে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা টানা হাঁটার পর এই একটা মন্দির দেখতে পেলাম। এটা খড়দার সবথেকে বিখ্যাত একটা মন্দির। দূর দূর থেকে এখানে দেখতে আসে। এই মন্দিরটা অনেক বিখ্যাত। এই মন্দিরটার নাম হচ্ছে শরৎ বোসের মন্দির। শরৎ বোস বললেই চিনে নেবে তোমরা। খড়দা এসে শুধু বলবে শরৎ বোসের মন্দির, যে কেউ তোমাকে দেখিয়ে দেবে। তো এখন আমরা শরৎ বোসের মন্দিরে এন্ট্রি নিচ্ছি। আর পিৎজাটা মোটামুটি ভালোই লেগেছিল, সেরকমও খেতে না, পুরো বেকার বেকার। তো গাইস, পিৎজাটা ভালো না লাগলেও এই মন্দিরটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না। রাতের বেলায় অনেক লাইটিং, অনেক সুন্দরও লাগছে। তো ফাইনালি গাইস, অনেক লাইন দেওয়ার পর, অনেক ঠেলাঠেলি করার পর আমরা চলে আসলাম মন্দিরের সামনে। তো ভাই, এত মন্দিরটা অনেক ভালো আমি মানছি, কিন্তু এত ভিড় হলে হয়? এত ভিড়ের মধ্যে যদি কেউ একটা পেতে দেয় তাহলে কি আর থাকা যায়? আমার বন্ধু মনে হয় পেতে দিয়েছিল। তো গাইস, মন্দিরটা দূর থেকে এত ভালো লাগছিল, আর ভিতরে এসে এতটা ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক অনেক সুন্দর, আর ভিতরে এত ডিজাইন, অনেক ডিজাইন ভালো করেছে। আর তোমরা যদি কোনোদিনও খড়দায় ঘুরতে আসো তাহলে এই শরৎ বোসের মন্দিরটা দেখবে। মন্দিরটা দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। যদি দুর্গা পুজোয় কোনোদিনও খড়দাতে ঘুরতে আসো তাহলে এই শরৎ বোসের মন্দিরটা নিশ্চয়ই তোমরা দেখবে। তো আমরা তিনজন বন্ধু ঘুরতে এসেছিলাম। আমরা তিনজন বন্ধু এখন প্যান্ডেলের ভিতরে চলে গেছিলাম। তো এখানে সিকিউরিটি গার্ড ছিল, বেশিক্ষণ আমাদের থাকতে দিচ্ছিল না। আর তোমরা সবাই কমেন্টে বলবে যে এই শরৎ বোসের মন্দিরটা তোমাদেরকে কেমন লাগলো। আমাদের তো অনেক ভালো লেগেছে, কিন্তু পিৎজাটা সত্যি কথা বলতে পুরো বেকার হয়েছে। কিন্তু মন্দিরটা দেখে আমাদের পুরো আর কোনো দুঃখই নেই, এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমাদের। তো গাইস, খড়দা সবথেকে বিখ্যাত মন্দির হচ্ছে শরৎ বোসের দুর্গাপুজো। এটা যতটা বিখ্যাত আর ততটাই সুন্দর। যদি কোনোদিন আসো নিশ্চয়ই এটা দেখবে, আমি সত্যি বলছি, অনেক অনেক সুন্দর মন্দির। তো তোমরা সবাই ঠাকুরটা দেখলে কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর এই মন্দিরটা বাইরে থেকে কেমন লাগে তোমরা সবাই দেখে নাও। তো গাইস, আমরা তিনজন বন্ধু শরৎ বোসের মন্দির থেকে চলে আসলাম। এখন আমরা তিনজন বন্ধু রাস্তাতে হাঁটছি, কতটা হাঁটতে হবে আমি জানি না। এবার আমরা যাব সূর্য সেনের মন্দিরে। ওই মন্দিরটাও শুনেছি অনেক ভালো। এখন আমরা তিনজন গল্প করতে করতে যাচ্ছি, গল্পর থেকে বেশি মজাই হচ্ছে। তাহলে চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে সূর্য সেনের মন্দির। এই মন্দিরটাও দেখতে পাচ্ছ অনেক ভালো। এইবার মন্দিরটার ডিজাইনটা অন্যরকম হয়েছে, লাইটিংটা অন্যরকম হয়েছে, আর দাবা খেলার মতন লাগছে। ফাইনালি গাইস,
আমরা সূর্যসেন মন্দির থেকে বেরিয়ে আসলাম। সূর্যসেন মন্দিরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। এবার আমরা যাব কল্যাণনগর মন্দিরে, খড়দার কল্যাণনগর মন্দিরে যাব, দেখি ওই মন্দিরটা কেমন হয়েছে। সবাই বলছে তো ভালোই হয়েছে। আবার আমরা হাঁটা স্টার্ট করে দিলাম। তো গাইস পাক্কা 2 ঘন্টা হাঁটার পর আমরা চলে আসলাম কল্যাণনগর মন্দিরে। এই মন্দিরটা তো ভালোই লাগছে আমার। তোমরা বলবে কোন মন্দিরটা সবথেকে ভালো হয়েছে কমেন্টে জানাবে। তো গাইস কল্যাণনগরের মন্দির দেখলে, ঠাকুর দেখলে না সেটা কি হয়, তো দেখে নাও ঠাকুরটা। তো কোন ঠাকুরটা সবথেকে বেস্ট হয়েছে তোমরা কমেন্টে জানাবে। তো গাইস আজকের মতন বাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ছোটো ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা, যদি ভালো লাগে তাহলেই করবা, না হলে থাক, করতে হবে না। তো বাই বাই গাইস আজকের মতন। তো গাইস এই ব্লগটা বানাতে আমার পাক্কা 5 ঘন্টা লেগেছে। যদি এই ব্লগটা একটু ভালো লাগে তোমাদের, নিজের ছোটো ভাই ভেবে একটা সাবস্ক্রাইব করে দিও। বেশি জোর করছি না, করলে করো। আর তোমাদেরকে আমি ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসবো। তো গাইস আজকের মতন বাই, লাভ ইউ।